বিএনপি এবং জামায়াতের দুটি কোর্ট থেকে আমি আসলে আপনাকে পরবর্তী প্রশ্নটি করতে চাই, সেটি হলো যে চলমান যে নৈরাজ্যের পরিস্থিতি সেটি বিএনপি সমর্থন করে না। একটি তাদের অভ্যন্তরীণ সভায় সে সিদ্ধান্ত এসেছে এবং ভাঙচুরের ঘটনাগুলো আগামী নির্বাচনকে প্রলম্বিত করার ষড়যন্ত্র বলে বিএনপি মনে করছে। অপরদিকে জামায়াত বলছে যে আইন নিজের হাতে তুলে নেওয়ার কল্যাণ মানে নেয়ার কোনো কল্যাণ নেই আর কি, আর আইন শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে জামায়াত। এই বিষয়টিকে দুটি বড় দলকে কোট করে আপনি বললেন, যে কোনো দায়িত্বশীল ব্যক্তি, সংগঠন, দল কেউই বলবে না এই উন্মাদনা, এই উন্মাদতন্ত্র চলতে দেওয়া উচিত, বা গত কয়েকদিনে আমরা যা কিছু দেখলাম এটার সপক্ষে যারা ভাঙচুর করছেন, হামলা করছেন, তারা নিশ্চয়ই সপক্ষে বলবেন। কিন্তু যেই অভ্যুত্থানের শক্তি, যারা এই অভ্যুত্থান ঘটিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের অনেকের, দু একজন বাদে অনেকের মুখে আমি শুনেছি যে এইভাবে চলতে পারে না বা এই ধরনের কাজকে তারা সমর্থন করেন না। কিন্তু কজ কি, পেছনে কি, উস্কানি কি, শেখ হাসিনা কি করেছেন, তার দল দেশে থেকে বেশি দেশে কি করছে, এগুলো নিয়ে ব্যাপক সমালোচনা আছে, ঠিক আছে। কিন্তু যে ঘটনাগুলো আমরা দেখলাম 5 তারিখের পর থেকে, এরকমটা একটা স্বাভাবিক মানে বাস্তবতায় চলতে পারে না, হওয়া উচিত না। যার যা অপরাধ তার জন্য আপনি বিচার করবেন, আইনি ব্যবস্থা নেবেন। ললেসনেসকে আপনি পারমিট করতে পারেন না, উন্মাদনাকে আপনি এনকারেজ করতে পারেন না। এবং এই মবক্রেসি এত বেশি উচ্চারিত, এখন অনেকে এটাকে হয়তো গালি হিসেবে নিতে পারে, কিন্তু আমরা সেটার প্রভাব কিন্তু আবার দেখছি, যেটা এক সময় ছিল অভ্যুত্থানের পরপর, সেটা একটা বাস্তবতা ছিল। 6 মাস পরে এসে আবার যখন একই ঘটনা ঘটে, সেখানে আমি শুরুতে বলছিলাম যে প্রশাসনের নির্লিপ্ততা আমরা দেখি, সেই জায়গায় কিন্তু মানুষ অনেক বেশি ভীত সন্ত্রস্ত হয়, জননিরাপত্তা থেকে শুরু করে সব কিছু। প্রত্যেকটা ঘটনার একেবারে মানে গভীরে গিয়ে বিশ্লেষণ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই ধরনের ঘটনার ক্ষেত্রে বিএনপি, জামাত বা আরও যেসব রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা আমরা গত কয়েকদিন শুনেছি, সবাই এটা সমালোচনা করছে, বিরোধিতা করছে। এটা কেউ চায় না, কারণ রুল অফ ল, একজন সর্বোচ্চ আদালতের আইনজীবী আছেন, এটা সবার আকাঙ্ক্ষা। রুল অফ ল, আইনের শাসন। সেই আইনের শাসন কারা নিশ্চিত করবে? সরকার, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, এখন আইন বিভাগ তো নাই। ফলে এদের ভূমিকায় হওয়া উচিত মুখ্য আইনের শাসন। আপনি আইন আদালতের ঊর্ধ্বে উঠে যা খুশি যদি করেন, সেটা তো এক ধরনের নৈরাজ্য। সেই নৈরাজ্যের সমর্থন কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী কেউ করতে পারে না। এই জায়গাটায় সরকারের ভূমিকাটা আমার কাছে খুবই, মানে আমি বলবো যে ব্যর্থতা না, আমার কাছে খুব রহস্যজনক লেগেছে।